হ্যাঁ রে কালু, লেবু কোথায় গেল বলতো? এতক্ষণ আসেনি আজকে। আমার মনে হয় ও প্রথম আসলে ওর থেকে গান শুনি আমরা, তার জন্য ও দেরি করে আসছে। দেরি করে আসলো তো কি হয়েছে, আমি ঠিক তার কাছ থেকে গান শুনেই ছাড়বো। হ্যাঁ রে ঢেলু, তুই কিভাবে তার কাছ থেকে গান শুনবি বল দেখি, একটু শুনি। ঠিক আছে, তোকে তো বলবো, কিন্তু লেবু এলে তুই প্রথমে বলবি আজ থেকে ঢেলু গান শিখেছে, গান করবে ক্লাসে। ও এইটুকু আমাকে বলতে হবে তাহলে? হ্যাঁ রে ফেলু, তুই শুধু এটুকুই বললে হবে, বাকিটা আমি সামলে নেব। এই তো লেবু আসছে রে, তোরা সবাই চুপ কর, নয়তো লেবু জানতে পারলে আর গান করবে না। হ্যাঁ রে লেবু, তোর আজকে স্কুলে আসতে এত দেরি হলো কেন রে? আর বলিস না কালু, রাস্তায় আস্তে আস্তে দেখলাম দুটো ষাঁড় যুদ্ধ করছিল। ও, তাহলে তাদের যুদ্ধ সামলাতে তোর একটু দেরি হয়ে গেল। আরে আমি ষাঁড়ের যুদ্ধ সামলাতে যাই আর আমাকে মেরে তক্তা বানিয়ে দিস? আমি আসলে দেখছিলাম কোন ষাঁড়টা জিতে। তাহলে কোন ষাঁড়টা জিতলো? কিছুক্ষণ যুদ্ধ দেখার পর দেখলাম তারা একে অপরের কাঁধে হাত দিয়ে ইনস্টাগ্রামে রিলের মতন চলে যাচ্ছে। তাদেরকে দেখলে মনে হবেই না যে তারা যুদ্ধ করছিল। ঠিক আছে, তাহলে লেবু তুই আজকে একটা গান করতো। না না, আমি আর ওই গান টান করতে পারবো না, আমি গান করব আর স্যার এসে আমাকে ধরবে। আরে আমি তো বললাম স্যার এসে ধরবে না, তুই গানটা একটা কর না। না না, আমি গান টান করতে পারবো না। হ্যাঁ রে ফেলু, তুই লেবুকে বলে দে তো আমার ব্যাপারে। হ্যাঁ রে লেবু, তুই কি জানিস ঢেলু আজ থেকে গান করা শুরু করেছে? আমাদেরকে একটা গান শুনিয়েছিল প্রথমে ক্লাসে এসে, এখন আরো গান জানে সে। তুই যদি গান না করিস তাহলে সে গান করবে। কি, ঢেলু আবার কবে থেকে গান করা শুরু করলো? ঠিক আছে, ঢেলু যখন গান করবে তাহলে কর, আমি শুনি। এ সাদা দুপट्टे वाले तेरे नाम तो बता, সাদা দুপट्टे वाले तेरे नाम तो बता। আরে রে, কি ভুলভাল গাইছিস, ওটা সাদা দুপাট্টে হবে না, এটা লাল দুপাট্টে হবে। আচ্ছা, ওটা যদি লাল দুপাট্টে হবে তাহলে তুই একবার গিয়ে শোনা দেখি। ঠিক আছে, তাহলে শোন। ও লাল দুপट्टे वाले तेरा नाम तो बता, ও কালে কুর্তে वाले तेरा नाम तो बता, नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। ओए होए, ओए होए, ओ नाम के दीवानी तू काम तो बता, ओ नाम के दीवानी तू काम तो बता, काम तो बता, तेरा काम तो बता। ओए होए, ओए होए, ओ लाल दुपट्टे वाले तेरा नाम तो बता, ओ काले कुर्ते वाले तेरा नाम तो बता। হ্যাঁ রে ঢেলু, এবার তো বুঝতে পারলি লাল দুপাট্টে বালে হবে? তুই তো সব ভুলভাল গান করছিলিস রে। হ্যাঁ হ্যাঁ, এবার সব ঠিকঠাক বুঝতে পেরে গেছি। এই স্যার আসছে। গুড মর্নিং গুড স্যার। মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তোরা সবাই বসে পড়। আচ্ছা, তোরা সবাই ভালো আছিস তো? হ্যাঁ স্যার, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, তাহলে আজকে আমরা একটু শাস্ত্র নিয়ে আলোচনা করব। কেন স্যার, এখানে তো কোনো মুনি ঋষি সাধু বাবা কেউ নেই, তাহলে এখানে কার সঙ্গে শাস্ত্র আলোচনা করবেন? আরে আমার সব পাগল ছাত্র, শাস্ত্র মানে কি তোদেরকে একটু শিখতে হবে। তোরা কি জানিস আমরা মারা যাওয়ার পর কোথায় যাই? হ্যাঁ স্যার, আমি জানি, মারা যাওয়ার পর ওকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। আর এই শ্মশানে তো ওর শুধু দেহটা নিয়ে যাওয়া হয়, কিন্তু ওর মধ্যে যে আত্মাটা থাকে সেটা কোথায় যায় জানিস? না স্যার, জানি না। তাহলে সবাই মন দিয়ে শোন। আমরা যে মারা যাই, মারা যাওয়ার পর আমাদের শরীরে যে আত্মাটা থাকে সেটা যমরাজ এসে নিজে নিয়ে চলে যায়। তারপর আমাদের এই আত্মার পাপ এবং পুণ্যের ফল হিসাব করে। হিসাব করার পরে যদি কেউ বেশি পাপ করে থাকে তাহলে তাকে নরকে পাঠিয়ে দেয়, এবং যদি কেউ পাপ না করে থাকে তাহলে তাদেরকে স্বর্গেই রাখে। আচ্ছা, তাহলে তোরা তো এতক্ষণ ধরে স্বর্গ এবং নরকের ব্যাখ্যা শুনলি, এবার বল দেখি কে কোথায় যেতে চাস? আচ্ছা সুপারি, তুই বল তো, তুই কোথায় যেতে চাস? স্যার, তাহলে তো আমি স্বর্গেই যেতে চাই। স্বর্গে যাওয়া কি এত সোজা? ভালো কাজকর্ম করতে হবে, তবেই তো স্বর্গে যেতে পারবি। আচ্ছা পেলু, তাহলে তুই কোথায় যাবি? স্যার, আমি তো স্বর্গে যেতে চাই। আচ্ছা ঢেলু, তুই তাহলে বল তুই কোথায় যেতে চাস? স্যার, আমিও স্বর্গে যাব, স্বর্গে গেলে ফেলু এবং সুপারির সঙ্গে থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালু তুই কোথায় যাবি বল দেখি? স্যার, আমিও তাহলে স্বর্গে যাব। কিরে লিচু, তুই কোথায় যাবি বল? স্যার, সবাই যখন স্বর্গে যাচ্ছে তাহলে আমি আর একা অন্য কোথাও গিয়ে কি লাভ, তাহলে আমিও স্বর্গে চলে যাব। সবাই যখন স্বর্গে যেতে চায় তাহলে লেবু তুইও নিশ্চয়ই স্বর্গে যেতে চাইবি। না স্যার, মা আজ তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে, তার জন্য আমি স্বর্গে টর্গে যেতে পারবো না, আমি আমার বাড়ি যাব। আচ্ছা কালু, তুই বল তো, তুই বড় হয়ে কি করবি? স্যার, আমি বড় হয়ে বিয়ে করব। আরে আমি বোঝাতে চাইছি তুই বড় হয়ে কি হতে চাস। স্যার, আমি বড় হয়ে জামাই হতে চাই।
আরে আমি বোঝাতে চাইছি তুই বড় হয়ে কি পেতে চাস। স্যার আমি বড় হয়ে বউ পেতে চাই। আরে তুই একটা বড় গাধা, আমি বলতে চাইছি তুই বড় হয়ে মা বাবার জন্য কি করবি। বউ নিয়ে আসবো। গর্ধব তুই একটা, তুই বড় হলে তোর বাবা মা তোর কাছে কি চাইবে। নাতি নাতনি স্যার। আরে তুই যেভাবে বলছিস আমাকে তো নির্ঘাত পাগল করে ছাড়বি। আমি বলতে চাইছি তোর জীবনের লক্ষ্য কি। আমার জীবনের লক্ষ্য বিয়ে করা স্যার। আচ্ছা ঢেলু তুই বলতো, তুই রাস্তায় যাওয়ার সময় চকচকে একটি 100 টাকার নোট পড়ে আছে এবং আর একটি 500 টাকার নোট একটু পুরনো পড়ে আছে, তার সঙ্গে আরো একটি 1000 টাকার নোট আরো একটু পুরনো পড়ে আছে, তুই কোন টাকাটা নিবি। তাহলে তো স্যার আমি চকচকে 100 টাকার নোটটাই নেব। কেন কেন শুধু 100 টাকার নোটটাই নিবি কেন, রাস্তায় তো কেউ ছিল না, তাহলে তুই 3টে নোট একসঙ্গেই নিতে পারতিস। স্যার তো ঠিক বলেছে, রাস্তায় তো কেউ ছিল না, আমি একসঙ্গে 3টাই নোট নিতে পারতাম, তাহলে আমার অনেক টাকা হয়ে যেত। স্যার আমি বলতে চাইছিলাম প্রথমে চকচকে 100 টাকার নোটটা নিতাম, তারপর একটু পুরনো 500 টাকার নোটটা নিতাম, তারপর আরও একটু পুরনো 1000 টাকার নোটটা নিতাম। আপনি তো 100 টাকা 500 টাকা এবং 1000 টাকার নোটটা আলাদা আলাদা বলেছিলেন, তার জন্য আমি আলাদা আলাদাভাবে তুলতাম। তোকে আর বুদ্ধি দেখাতে হবে না, আগে আমি বলে দিলাম তার জন্য তুই সেটা বলে দিলিস। ঠিক আছে তাহলে আজকের মতন পড়া এই পর্যন্ত, আজকে তোরা বাড়ি চলে যা, পরের দিন ক্লাসে আগে চলে আসবি। হ্যালো বন্ধুরা, এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন।